আচ্ছা, তাহলে আজকে আমরা পড়তে চলেছি দ্য বেড গল্পের তৃতীয় ভাগ। তো আগের দিন আমরা যত অব্দি পড়েছি সেটা হলো যে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠম বছরের দ্বিতীয় ভাগ থেকে দ্য প্রিজনার বিগ্যান জেলাসলি টু স্টাডি ল্যাঙ্গুয়েজেস, ফিলসফি অ্যান্ড হিস্ট্রি। আমাদের যে প্রিজনার মানে লয়ার, সে তিনটে বিষয় খুবই উদ্দীপনার সঙ্গে পড়া শুরু করেছিল, এবং সেই তিনটে বিষয় হলো ল্যাঙ্গুয়েজেস লাইক ভাষা বিজ্ঞান, তার সাথে সাথে ফিলোসফি মানে দর্শন শাস্ত্র, আর হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। তো এই তিনটি বিষয় ষষ্ঠ বছরের মাঝখান থেকে তিনি বিশেষ উদ্দীপনার সাথে পড়া শুরু করেছিল, মানে ভীষণভাবে পড়া শুরু করেছিল। He fell on these languages, he fell on this subject so hungrily that the banker hardly had time to get books enough for him. এবং প্রিজনার এমনভাবেই পড়া শুরু করেছে, এত ক্ষুধার্তভাবে পড়া শুরু করেছে যে ব্যাংকারও হিমশিম খেয়ে যাচ্ছে এই প্রিজনারের বই যোগান দেওয়ার জন্য নিজের টাইম বার করতে। অর্থাৎ ব্যাংকারও প্রিজনারের বই যেন যোগান দিয়ে উঠতে পারছে না, এত পরিমাণে পড়া শুরু করেছে কে? প্রিজনার। In the space of 4 years, about 600 volumes were bought at his request. এবং আগামী যে 4 বছর, সেই 4 বছরের মধ্যে প্রিজনারের জন্য কতগুলো বই ব্যাংকারকে কিনতে হয়েছে? 600 খানা বই ব্যাংকারকে কিনতে হয়েছে। এই ভলিউমস কথাটার মানে বই বা খণ্ড। এইটা আমরা আগের দিন এত অব্দি পড়েছিলাম। আজকে তারপর থেকে আমাদের শুরু হবে। বলছে, it was while that passion lasted that the banker received the following letter from the prisoner. তো প্রিজনারের যে প্যাশন টুয়ার্ডস রিডিং বুকস, এটা তো চলছিলই, ঠিক তার মাঝেই হঠাৎ করে এক সময় এই 4 বছরের পরে ব্যাংকার প্রিজনারের থেকে একটা চিঠি পেল। ইট মিনস প্রিজনার ব্যাংকারকে একটা চিঠি লিখেছে। দ্য প্রিজনার ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, হি ওয়াজ নট অ্যালাউড টু রিসিভ লেটার্স, বাট প্রিজনার তো চিঠি লিখতেই পারে, রাইট? তো প্রিজনার ব্যাংকারকে একটা চিঠি লিখেছে, এবং সেই চিঠিতে প্রিজনার বলছে, মাই ডিয়ার জেলার, আমার প্রিয় কারাধ্যক্ষ। এখানে প্রিজনার ব্যাংকারকে কি বলে মেনশন করছে? এটা মজা করে আর কি, জেলার বলে মেনশন করছে। নাও, আমার প্রিয় কারাধ্যক্ষ, আই এম রাইটিং দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি তোমাকে যে চিঠিটা লিখছি, এই চিঠির যে লাইনগুলো লিখছি, এটা আমি 6খানা আলাদা আলাদা ভাষায় লিখছি। আমি বলেছিলাম তিনি ভাষা বিজ্ঞান পড়া শুরু করেছিলেন এবং তিনি বিভিন্ন ভাষা শিখেছেন, এবং এই চিঠিটা তিনি 6খানা ভাষায় লিখেছেন। শো দেম টু এক্সপার্টস। আমি জানি তোমার দ্বারা এই চিঠিটা পড়া হবে না, কারণ তুমি নিশ্চয়ই 6খানা ভাষা জানো না। তো যারা দক্ষ তাদেরকে এই চিঠিটা দেখিও, যারা এইসব ভাষায় দক্ষ তাদেরকে এই চিঠিটা দেখিও, অ্যান্ড লেট দেম রিড দেম। তাদেরকে বলো এই চিঠিটা পড়তে। ইফ দে ডু নট ফাইন্ড ওয়ান সিঙ্গল মিস্টেক, এবং সেই বিশেষজ্ঞরা যদি চিঠিটা পড়ে কোনো খুঁত না খুঁজে পায়, মানে আমার এই যে ভাষার যে ইমপ্লিকেশন, এই যে ভাষাটা আমি লিখেছি এর মধ্যে যদি কোনো ভুল না পায়, আই বেগ ইউ টু গিভ অর্ডার্স টু হ্যাভ আ গান ফায়ার্ড অফ ইন দ্য গার্ডেন। আমি তোমার কাছে প্রার্থনা করি যে তুমি বাগানে এসে একটা গুলি চালানোর নির্দেশ দেবে। মানে গুলি চালানোর মানে আমাকে, আমার উপরে নয়, হাওয়ায়। তাতে আমি বুঝতে পারবো যে আচ্ছা, আমার চিঠিতে লেখা যে 6খানা ভাষার লাইন, সেগুলো প্রত্যেকটা নিখুঁত হয়েছে, মানে আমি ওই ভাষাগুলো নিখুঁতভাবে শিখতে পেরেছি। দিস ইজ মোর লাইক আ টেস্ট। নিজেকে টেস্ট করছে যে তুমি এই চিঠিটাকে এক্সপার্টদেরকে দেখিও, তারা যদি বলে যে হ্যাঁ একেবারে নিখুঁত, কোথাও কোনো ভুল নেই, তাহলে তুমি তোমার কোনো একজন লোককে বলবে যে বাগানে এসে একটা হাওয়ায় গুলি চালাতে। তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা, এই যে 4 বছর ধরে আমি ভাষার অধ্যয়ন করেছি সেখানে আমার কোনো ত্রুটি হয়নি। নাও by the noise I shall know that my efforts have not been in vain. গুলির আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো যে আমার এই যে প্রচেষ্টা, ভাষা শেখার যে প্রচেষ্টা, সেটা ব্যর্থ হয়নি। তারপরে বলছে, the geniuses of all ages and countries speak in different languages, but in them all burns the same flame. বলছে তুমি জানো, এই যে যারা জিনিয়াস হয়, যারা খুব প্রতিভাবান ব্যক্তি হয়, ঠিক আছে, তো সেই প্রতিভাবান ব্যক্তি বিভিন্ন সময়ের, ঠিক আছে, সেটা 14th সেঞ্চুরির কোনো প্রতিভাবান ব্যক্তি হোক, 15th সেঞ্চুরি হোক, 16th সেঞ্চুরি হোক, তো বিভিন্ন যে প্রতিভাবান ব্যক্তি যারা বিভিন্ন দেশে থাকে বা বিভিন্ন দেশে ছিল, তারা সকলেই ভিন্ন ভিন্ন ভাষায় নিজেদের লেখালেখি করেছে। মানে ধর ইতালির কোনো প্রতিভাবান ব্যক্তি, সে নিজের যত লেখালেখি সেটা কোন ভাষায় করবে? ল্যাটিন ভাষায় করবে।
একজন আমেরিকায় থাকা ব্যক্তি বা একজন ইংল্যান্ডে থাকা ব্যক্তি, সে নিজের লেখালেখিগুলো কোন ভাষায় করবে? ইংরেজি ভাষায় করবে। তেমন ভাবেই পশ্চিমবঙ্গের যদি কোনো প্রতিভাবান ব্যক্তি হয়, সে নিজের লেখালেখিগুলো সাধারণত বাংলা ভাষায় করবে। তো তিনি, আমাদের লয়ার ব্যাংকারকে খুব একটা দারুণ কথা বলছে শোনো, যে যারা প্রতিভাবান, তারা বিভিন্ন সময়ের হোক বা বিভিন্ন জায়গার, তারা সবাই ভিন্ন ভিন্ন ভাষায় নিজেদের লেখালেখিগুলো করে। যদিও তাদের ভাষা ভিন্ন, কিন্তু তাদের সবার মধ্যে না একটা আগুন জ্বলে, তাদের সবার মধ্যে একটা প্যাশন, একটা আগুন আছে। ওহ, ইফ ইউ নিউ মাই হেভেনলি হ্যাপিনেস নাও দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম। তুমি যদি বুঝতে পারতে যে আমি কতটা খুশি যে আমি এখন তাদের সবাইকে পড়তে পারি বা তাদের সবাইকে বুঝতে পারি। ভিন্ন ভিন্ন ভাষা শেখার উপযোগিতাটা কি? ভিন্ন ভিন্ন ভাষা শিখলে আমরা ভিন্ন ভিন্ন ভাষার যে জিনিয়াস ব্যক্তি, তাদের লেখাগুলোকে অ্যাজ ইট ইজ পড়তে পারবো, হ্যাঁ কি না? আজকে আমাকে যদি স্টিফেন হকিনের কোনো থিওরি পড়তে হয়, সেটাকে নিশ্চয়ই আমাকে ইংরেজিতে পড়তে হবে। বাংলা ভাষায় সেটাকে অনুবাদ করলে আমার মনে হয় না সেটার মধ্যে সেটা অ্যাজ ইট ইজ হবে, যেটা ইংরেজিতে তিনি আসলেই লিখেছেন। আমরা যে কোনো কিছুর যখন ট্রান্সলেটেড ভার্সন পড়ি, সেই ট্রান্সলেটেড ভার্সনে কিন্তু জিনিসটার আসল যে রসটা, সেই রসটা থাকে না। আজকে ধর তুমি যদি ইংরেজি ভাষা না জানো, নাও শেক্সপিয়ারের ম্যাকবেথ তো বাংলা ভাষাতেও অনুবাদ আমরা যে কোনো বই মেলায় গেলে পেয়ে যাব, কিন্তু বাংলা ভাষায় ম্যাকবেথ পড়ে বা বাংলা ভাষায় অনুবাদটা পড়ে শেক্সপিয়ার যেটা লিখেছে সেটার আনন্দ কি আমরা পাবো? এখানে লয়ার বলছে যে তুমি যদি বুঝতে পারতে আমার মনের এই আনন্দটা, যে আমি তাদের সবার লেখা পড়তে পারি বা তাদের সবাইকে বুঝতে পারি, যেটা তুমি পারো না। মানে তুমি বাইরে থেকে কি করলে, আমি ভেতরে থেকে জ্ঞান অর্জন করেছি। The prisoner's desire was fulfilled. Prisoner, লয়ারের যে ডিজায়ার, যে ইচ্ছে, এটা পূরণ করা হলো। 2 shots were fired in the garden by the banker's order. ব্যাংকারের অর্ডারে একটা নয় বরং 2টো গুলি বাগানে চালানো হলো। মানে প্রিজনার এই 4 বছরে যে ভাষা শিখেছে সেটা কিন্তু নিখুঁতভাবে শিখেছে। এবারে বল 4 বছরে মোট কটা বই পড়েছে? 600। ঠিক আছে। লেটার অন আফটার দ্য 10th year, এবারে 10 নম্বর বছর পেরিয়ে গেছে, তারপরে দ্য লয়ার স্যাট ইমমুভেবল বিফোর হিজ টেবল। লয়ার অচল ভাবে, মানে নড়াচড়া করছে না, টেবিলের সামনে বসেই আছে। অ্যান্ড read only the New Testament. এবং এই 10 নম্বর বছর এবং এই বিগত 4 বছরে 600খানা বই পড়ার পরে লয়ার বসলো কি বই নিয়ে? না, দ্য নিউ টেস্টামেন্ট, অর্থাৎ বাইবেলের একটি খণ্ড নিয়ে। The banker found it strange that a man who in 4 years had mastered 600 erudite volumes should have spent nearly a year in reading one book, easy to understand, by no means thick. ব্যাংকার একটা বিষয় ভেবে অবাক হলো যে যেই ব্যক্তিটা, আমাদের লয়ার খুবই প্রতিভাবান, তাই জন্যই সে 4 বছরে 600খানা বই রটে ফেলেছে, 600খানা জ্ঞানের বই রটে ফেলেছে। তো ব্যাংকার ভাবছে যে একজন ব্যক্তি যে 4 বছরে 600খানা বই পড়েছে, তার একটা গোটা বছর লেগেছে শুধুমাত্র একটা বই পড়তে, এবং সেই বইটার নাম দ্য নিউ টেস্টামেন্ট। যেই বইটা খুবই সহজ সরল ভাষায় লেখা এবং খুব একটা মোটাও নয়, সরু পাতলা চটি বই এবং সহজ ভাষায় লেখা। সেই একটা বই পড়তে এনার 1 বছর সময় লেগে গেছে। কেন লেগেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? বিকজ এই যে ধর্মতত্ত্বগুলো হয় না, এই ধর্মতত্ত্বগুলো পড়তে যতটাই সোজা হয়, তার মানেগুলো কিন্তু ততটাই জটিল এবং ততটাই গভীর না। মানে আমরা যদি আজকে ধর্মতত্ত্বের বই, আমি কিসের রেফারেন্স দিই? আমি ধর তোদেরকে গীতা, ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতার রেফারেন্স দিই। তো সেখানে ধর একটা শ্লোকটি এমন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই যে একটা শ্লোক, একটা ছোট্ট একটা লাইন, হ্যাঁ। তো এইটার তুমি যদি আক্ষরিক অর্থ পড়ো, তাহলে অর্থটা এমন দাঁড়ায় যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এবারে এই লাইনটার কি শুধু এইটুকুনি মানে? এই গোটা লাইনটা বুঝতে হয়তো তোমার 10টা দিন লেগে যাবে, যেখানে তুমি এর ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকবে। বিবেকানন্দের কর্মযোগ এই লাইনটার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে।
তাহলে ভাবো যে কত গভীর লাইন হতে পারে। এবং এই ধর্মতত্ত্বগুলো হয় এমন, যদি তুমি আক্ষরিকভাবে পড়ো তাহলে অনেক সোজা, কিন্তু তুমি যদি প্রকৃত মানে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক সময় দিতে হবে। তাই জন্য লয়ের যে 4 বছরে 600 খানা বই পড়ে ফেলেছে, তার একটা বই পড়তে প্রায় 1 বছর সময় লেগে গেছে। যেটা ব্যাংকার, যেটা ভেবে খুব অবাক হয়েছে। ব্যাংকার দেখ, ব্যাংকার হচ্ছে খুবই একজন মেটেরিয়ালিস্টিক মানুষ। মেটেরিয়ালিস্টিক মানুষ মানে সে বাস্তব জগতে মানুষ, ঠিক আছে? তার কাছে ওইসবের অত গুরুত্ব নেই। তাই জন্য ব্যাংকার ভাবছে একটা ছোট পাতলা বই, সেটা পড়তে লয়ারের এত টাইম লেগে গেল। ব্যাংকার অবাকই হল। The New Testament was then replaced by the history of religions and theology. নিউ টেস্টামেন্ট পড়ার পরে নিউ টেস্টামেন্টের পরিবর্তে লয়ের যে বইগুলো পড়তে শুরু করলো সেগুলো হলো হিস্ট্রি অফ রিলিজিয়ন্স, মানে বিভিন্ন ধর্মের ইতিহাস, অ্যান্ড থিওলজি। থিওলজি কথার মানে হচ্ছে ধর্মতত্ত্ব। তাহলে দেখো, 4 বছরে 600 খানা বই পড়ার পরে, জ্ঞানের বই পড়ার পরে লয়ার কিন্তু ফাইনালি রিয়ালাইজ করেছে আসল জ্ঞান লুকিয়ে আছে কোথায়? আসল জ্ঞান লুকিয়ে আছে ধর্ম। তাই জন্য সে ধর্মের বই পড়া শুরু করেছে। নো ওয়ান্ডার আমি কেন এই বইগুলো অর্ডার করি। During the last 2 years of his confinement, নিজের বন্দিবস্থার শেষ 2 বছর, ক বছরের বন্দি ছিল? 15 বছর। তাহলে শেষ 2 বছর মানে 14th and the 15th year, 14 আর 15 নম্বর বছরে the prisoner read an extraordinary amount. প্রিজনার আবার প্রচুর পরিমাণে পড়া শুরু করলো। মাঝখানে ধর্মতত্ত্ব যখন পড়ছিল তখন ইট টুক হিম আ লট অফ টাইম, বাট শেষ 2 বছরে আবার পাগলের মতো অনেক বই পড়া শুরু করলো, কোয়াইট হ্যাপাজার্ড, আগোছালো ভাবে। মানে এবার আর নির্দিষ্ট কোনো, লাস্ট 2 বছর আর নির্দিষ্ট কোনো টপিক পড়ছে না। আমরা দেখতে পাবো বিভিন্ন বিষয় একসাথে পড়া শুরু করেছে। নাও হি উড অ্যাপ্লাই হিমসেলফ টু দ্য ন্যাচারাল সায়েন্সেস, দেন হি উড রেড বাইরন অর শেক্সপিয়ার। লাস্ট 2 বছরে এমন দেখবো যে একবার প্রাকৃতিক বিজ্ঞান পড়ছে, পড়তে পড়তেই আবার লর্ড বাইরনের প্রেমের কবিতা পড়ছে, আবার তারপরেই আবার উইলিয়াম শেক্সপিয়ারের কোনো ড্রামা পড়ছে। এবারে কিন্তু নিজের মনটাকে আর একটা বিষয়তে দিচ্ছে না, একসাথে বিভিন্ন, কখনো দেখ এই 3খানা যে আমি জনার বললাম, এই 3টি আলাদা আলাদা জনার। একদিকে ন্যাচারাল সায়েন্সেস কমপ্লিটলি একটা আলাদা জনার, বাইরনের কবিতা একটা কমপ্লিটলি একটা আলাদা জনার, একটা প্রেমের ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড শেক্সপিয়ার একটা কমপ্লিটলি আলাদা জনার। যদিও শেক্সপিয়ার বাইরনকে যদি সাহিত্যিক জনারে ফেলিস, এই শেক্সপিয়ার বাইরনের সাথে ন্যাচারাল সায়েন্সেস তো পুরোপুরি আলাদা। তো লাস্ট 2 বছরে না পাগলের মতো যা পাচ্ছে হাতের কাছে তাই পড়ছে। Notes used to come from him in which he asked to be sent at the same time a book on chemistry, a textbook of medicine, a novel, some treatise on philosophy or theology. এই লাস্ট 2 বছরে ব্যাংকার আবার চিরকুট পাঠানো শুরু করেছে, আবার চিরকুট পাঠাচ্ছে, এবং সেই চিরকুটে লেখা আছে যে একসাথেই পাঠাতে। কি কি বই পাঠাতে? আমাকে একসাথে পাঠাও একটা রসায়নের বই, কেমিস্ট্রির, তার সাথে সাথে টেক্সট বুক অফ মেডিসিন, একটা চিকিৎসা বিজ্ঞানের বই, এগুলো সব একসাথে পড়বে, একটা নভেল, একটা উপন্যাস, তার সাথে সাথে কিছু প্রবন্ধর বই পাঠাও। কিসের প্রবন্ধ? দর্শনের প্রবন্ধ, ধর্মের প্রবন্ধ, এই বই সব একসাথে পাঠাও। পাগলের মতো লয়ার পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, তার সাথে সাথে বুক অফ মেডিসিন পড়ছে, তার সাথে সাথে কোনো নভেল পড়ছে, তার সাথে সাথে কোনো ট্রিটিস অন ফিলোসফি, অন থিওলজি পড়ছে। নাও একটু অবাক লাগছে না যে লয়ার পাগল হয়ে গেছে নাকি? একসাথে এই হ্যাপাজার্টলি এত বই পড়ার মানে কি? এখানে খুব সুন্দর একটা মেটাফর ইউজ করা হয়েছে এর পরের লাইনগুলোতে। বলছে he read as though he were swimming in the sea among the broken pieces of wreckage, and in his desire to save his life was eagerly grasping one piece after another. কথাটার মানে হলো, কল্পনা কর যে একটা জাহাজ, একটা নাবিক সেই জাহাজটা চালাচ্ছে এবং কোনো একটা ঝড়ে সেই জাহাজটা ডুবে গেছে। নাও নাবিক সে এখন জলের মধ্যে ভাসছে। এবারে নাবিক কতক্ষণ সমুদ্রে সাঁতার কাটতে পারবে? খুব বেশিক্ষণ তো পারবে না। তাহলে নাবিকের যদি নিজের প্রাণ বাঁচাতে হয় তাহলে কি করতে হবে? হাতের কাছে ওই জাহাজের যে ভাঙা টুকরোগুলো, কাঠের টুকরোগুলো যেগুলো হয়তো জলের মধ্যে ভাসছে, নাবিক নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা কাঠের টুকরোকে জড়িয়ে ধরবে,
আবার সেই কাঠের টুকরোটা যখন ডুবতে শুরু করবে তখন আর একটা কাঠের টুকরোকে জড়িয়ে ধরবে, আবার এইটা ডুবতে শুরু করলে আবার একটা কাঠের টুকরোকে জড়িয়ে ধরবে। নাবিক যেমন নিজের প্রাণ বাঁচানোর জন্য ধ্বংস হওয়া জাহাজের সেই অবশিষ্ট অংশ, ভাসমান অংশগুলোকে জড়িয়ে জড়িয়ে ধরে যাতে সে ভেসে থাকতে পারে, ঠিক তেমন ভাবেই আমাদের লয়ার যাতে হতাশায় ডুবে না যায় সেই জন্য এই বইগুলোকে জড়িয়ে ধরছে। যদি আমি একটু সহজ করে বলি, দেখো একটা কথা আছে হিন্দিতে, একটা কাহাবত আছে যেটাকে এখানে বলা হয় খালি দিমাগ শয়তান কা ঘর। লাইক ইফ ইউ ডু নট কিপ ইউর মাইন্ড বিজি, দেন কি হবে, তোমার মাইন্ড না তোমাকে ডিপ্রেশনে ফেলে দেবে। তুমি ডিউরিং দ্য প্যান্ডেমিক, লাইক করোনার সময় যখন বাড়িতে ছিলে তখন ইউ কেপ্ট ইউর সেলফ বিজি। আমাদের মধ্যে অনেকে, কেউ হয়তো নিজেকে পড়াশোনায় ব্যস্ত রেখেছিল, কেউ হয়তো গেম খেলায় ব্যস্ত রেখেছিল, কেউ হয়তো কোনো সিরিয়াল দেখায় ব্যস্ত রেখেছিল, কেউ হয়তো কোনো ওয়েব সিরিজ দেখায় ব্যস্ত রেখেছিল। বাট আমরা সবাই আমাদের মাইন্ডটাকে বিজি রাখার চেষ্টা করেছিলাম কিছু না কিছু করে। কেন? কারণ আমরা জানি যদি চুপচাপ ঘরে বসে থাকি, কোনো কাজ না করি, তাহলে আমাদের ওভার থিঙ্কিং হবে, and that overthinking will lead us to depression. লয়ার যাতে ডিপ্রেশনের সমুদ্রে না ডুবে যায় সেই জন্য লয়ারের কাছে ওই জাহাজের ভাসমান অংশগুলো কোনগুলো, ওই বইগুলো, যেগুলোকে আঁকড়ে ধরে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে কিসের থেকে, হতাশার থেকে। Did you understand? The banker recalled all this and thought. ব্যাংকার এই সমস্ত কিছু ভাবছে এবং সমস্ত কিছু স্মরণ করার পরে ব্যাংকার ভাবছে, টুমরো at 12 o'clock he receives his freedom. কালকে 12টার সময় ও পাবে ওর স্বাধীনতা। ওকে, ও হলো লয়ার। কালকে 12টার সময় লয়ার পাবে ওর স্বাধীনতা। আন্ডার দ্য এগ্রিমেন্ট, চুক্তি অনুসারে, I shall have to pay him 2 million. চুক্তি অনুসারে আমাকে দিতে হবে, আমাকে লয়ারকে দিতে হবে কত টাকা, 2 মিলিয়ন। ইফ আই পে ইটস অল ওভার উইথ মি। কালকে যদি আমি 2 মিলিয়ন টাকা দিয়ে দিই লয়ারকে, তাহলে আমি শেষ। আই এম রুইন ফর এভার, আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব। ব্যাংকার আজকে ভাবছে, আজকে কত তারিখ, 14ই নভেম্বর, কালকে লয়ার ছাড়া পাবে। ব্যাংকার ভাবছে কালকে লয়ার স্বাধীনতা পাবে, আবার সে নিজের লোকজনদের সাথে মেশা শুরু করবে এবং চুক্তি অনুসারে আমাকে লয়ারকে দিতে হবে 2 মিলিয়ন টাকা। 2 মিলিয়ন টাকা দিলে আমি শেষ, আর আমার কাছে কিছু থাকবে না। মনে আছে ওই দিনকার কথা, যেদিনকে ব্যাংকার বলেছিল যে 2 মিলিয়ন আর নাথিং টু মি, আমার কাছে 2 মিলিয়ন টাকা কোনো ব্যাপার নয়, বাট ইউ টেন্ড টু লুজ 3 or 4 প্রিশিয়াস ইয়ার্স অফ ইউর লাইফ। কিন্তু তোমার জীবনে 3-4টে গুরুত্বপূর্ণ বছর নষ্ট হয়ে যাবে। এক সময় বলেছিল 2 মিলিয়ন টাকা আমার কাছে কিছুই না, আর আজকে সে বলছে আমি যদি 2 মিলিয়ন দিয়ে দিই আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ। 15 years before he had too many millions to count. 15 বছর আগে ব্যাংকারের কাছে অনেক অনেক মিলিয়ন্স ছিল, এত টাকা ছিল গোনার সময় ছিল না। But now he was afraid to ask himself which he had more of, money or debts. কিন্তু আজকে 15 বছর পেরিয়ে গেছে, আজকে ব্যাংকার যেন নিজেকেই জিজ্ঞেস করতে ভয় পায় যে আজকে আমার কাছে বেশি কি আছে, টাকা নাকি ধার। সেই কথায় আছে না যে গলা অব্দি ধারে নিমজ্জিত হয়ে গেছে কেউ, গলা অব্দি ধারে ডুবে গেছে। ব্যাংকারের অবস্থাও তাই। 15 বছর আগে অনেক টাকা ছিল, আজকে ততটাই ধার, দেনা, ঋণ। কেন এমনটা হলো? গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, risky speculation and the recklessness of which he could not rid himself even in the old age had gradually brought his business to decay. ব্যাংকারের যে ব্যবসা, সেই ব্যবসা লাটে উঠে গেছে, ধ্বংস হয়ে গেছে ব্যাংকারের ব্যবসা। কেন? কারণ সে শেয়ার বাজারে জুয়া খেলেছে।
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছে। তাছাড়াও হঠকারী মনোভাব, যেখানে যেখানে খুশি বেট লাগিয়ে দিচ্ছে, ব্যাস হেরে যাচ্ছে তো টাকাও চলে যাচ্ছে। তাহলে টাকা যখন অনেক থাকে তখন সেই টাকা নিয়ে জুয়া খেলতে নেই। জুয়া খেলা একটা বড্ড খারাপ রোগ, যেই রোগে আজকে ব্যাংকারের সব চলে গেছে। এবং এই বুড়ো বয়সে এসেও ব্যাংকার কিন্তু এগুলো ছাড়তে পারেনি, এমন নয় যে ছেড়ে দিয়েছে। And the fearless, self-confident, proud man of business had become an ordinary banker, trembling at every rise and fall in the market. ব্যাংকার যে একসময় নির্ভীক ছিল, ব্যাংকার যে একসময় আত্মবিশ্বাসী ছিল, একজন গর্বিত ব্যবসায়ী ছিল, আজকে এই জুয়া খেলে নিজের ব্যবসাকে ধ্বংস করার পরে ব্যাংকার আর ভালো ব্যবসায়ী নেই, সে একটা সাধারণ ব্যাংকারে পরিণত হয়েছে, যে ভয় পায়, মার্কেট একটু উপরে উঠলেও ভয় পায়, মার্কেট একটু নিচে নামলেও ভয় পায়, যে কখন মার্কেট ক্র্যাশ করবে, তার সাথে সাথে আমার সব শেষ হয়ে যাবে। এর মানে ব্যাংকারের এখনো টাকা মার্কেটেই লাগানো। That cursed bet, murmured the old man, clutching his head in despair. বুড়ো ব্যাংকার তার মাথাটাকে ধরে ভাবছে, ওই অভিশপ্ত বেট, ওই অভিশপ্ত বাজি। Why didn't the man die? ও মরলো না কেন? কার মরার কথা বলছে বলতো? লয়ারের কথা, যে ওই অভিশপ্ত বাজি, ওই লয়ার মরলো না কেন? He's only 40 years old, বয়স তো মাত্র 40 ওর। He will take away my last farthing, marry, enjoy life, gamble on the exchange. 40 বছর বয়স, আমার 2 মিলিয়ন টাকা নিয়ে ও বিয়ে করবে, ও মজা করবে, ও জুয়া খেলবে। আচ্ছা, লয়ার কেন জুয়া খেলবে? আসলে মানুষ নিজে যেমন হয় না, মানুষ ভাবে সামনের জন্য ঠিক তেমন। ব্যাংকার যেহেতু নিজে এই স্টক এক্সচেঞ্জে জুয়া খেলেছে, ব্যাংকারের মনে হচ্ছে যে লয়ার ওর 2 মিলিয়ন টাকা পেলে সে সবার আগে বিয়ে করবে, লাইফকে এনজয় করবে, জুয়া খেলবে, and I will look on like an envious beggar, আর আমি ওর দিকে তাকিয়ে থাকবো ঈর্ষান্বিত ভিখারির মতো। আমি হয়ে যাব ভিখারি, আর আমার টাকা নিয়ে ও নিজের জীবনকে উপভোগ করবে। And hear the same words from him every day, আর প্রতিদিন ওই লয়ার আমাকে এসে বলবে, I am obliged to you for the happiness of my life. হে ব্যাংকার, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমার আর যা কিছু আছে সব তো আপনারই দান। লয়ার আমায় খোঁচা মেরে এই কথাগুলো বলবে এবং আমায় বলবে, লেট মি হেল্প ইউ, আমি কিছু সাহায্য করব। লয়ার আমায় বলবে, নো, ইটস টু মাচ, না, এগুলো অনেকটা হয়ে যাচ্ছে। The only escape from bankruptcy and disgrace, আমাকে যদি দেউলিয়া হওয়া থেকে, যদি এই লজ্জা থেকে বাঁচতে হয়, is that the man should die. আমাকে যদি দেউলিয়া না হয়ে যেতে হয়, সবার সামনে অপমান না হতে হয়, অপদস্থ যদি না হতে হয় সমাজে, তাহলে একটাই উপায় বাকি আছে। উপায়টা হলো লয়ারকে মরতে হবে। ব্যাংকারের মাথায় কি চলছে বুঝতে পারছিস তোরা? The banker actually decided to kill the lawyer. ব্যাংকার মনে মনে ঠিক করেছে যে লয়ারকে আর বাঁচতে দিলে চলবে না। The clock had just struck 3. ঘড়িতে 3টে বাজে, 3টের ঘন্টা পড়লো। ওই আগেকার দিনের ঘড়িগুলো দেখেছিস তো, ডং 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 বাজে রাত্রে 3টে, ঘড়ির কাটায় 3টে। The banker was listening, ব্যাংকার শুনতে পেল। In the house everyone was asleep, বাড়িতে সকলে ঘুমোচ্ছে ব্যাংকারের ঘরে। And one could hear only the frozen trees whining outside the window. বাইরে থেকে শুধুমাত্র ওই বরফে মোড়া যে গাছ, মানে বাইরে প্রচুর ঠান্ডা, বলছে বরফে মোড়া গাছের হাহাকার বা চিৎকার শোনা যাচ্ছে। বাইরে ঝড় হচ্ছে, একে তো ঠান্ডা, তার মধ্যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। Trying to make, আচ্ছা, আউটসাইড দ্য উইন্ডোজ, জানলার বাইরে গাছ, এবং সেই গাছ থেকে যেন ওই গাছের ঝড় বইলে হয় না, গাছের আওয়াজ যেগুলো হয়,
Trying to make no sound, he took out of his safe the key of the door which had not been opened for 15 years. ব্যাংকার চুপি সারে নিজের সিন্ধুক থেকে বার করলো সেই চাবি, যেই চাবির তালা বিগত 15 বছরে খোলেনি। কিসের চাবি? কোথাকার চাবি? বেসিক্যালি লয়ারকে গার্ডেন উইংয়ে আটকে রেখেছে। তো যেই রুমে লয়ার বন্দি আছে সেই রুমের তালার চাবি ব্যাংকার নিজের সিন্ধুক থেকে বার করলো। পরীক্ষা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ যে ব্যাংকারের সিন্ধুকে কি ছিল। সেই 15 বছর না খোলা তালার চাবি, যে চাবি মাঝরাতে বার করলো ব্যাংকার। Put on his overcoat and went out of the house. এরপরে ব্যাংকার নিজের ওভারকোট পরে ঘর থেকে বেরিয়ে গেল। The garden was dark and cold. বাগান অন্ধকার এবং ঠান্ডা বাইরে। It was raining, ভীষণ বৃষ্টি পড়ছে। The damp, penetrating wind howled in the garden and gave the trees no rest. ভেজা হাড় কাঁপানো হাওয়া বাগানে গর্জন করছে এবং গাছগুলোকে বিশ্রাম দিচ্ছে না। গাছগুলোর পাতা ডাল নড়ছে ভীষণ হাওয়ায়। Though he strained his eyes, ব্যাংকার চোখ কুঁচকে দেখার চেষ্টা করছে। The banker could not see neither the ground nor the white statues, nor the garden wing nor the trees. ব্যাংকার যখন বাইরে বেরোলো, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। ব্যাংকার চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো সামনের মাটি, দূরের সাদা রঙের যে মূর্তিগুলো, সেই মূর্তি, বাগানের বাড়ি বা গাছ, কোনোটাই ব্যাংকার স্পষ্টভাবে দেখতে পারছে না। এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, এতটাই জোরে ঝড় দিয়েছে। যাই হোক, অ্যাপ্রোচিং দ্য গার্ডেন উইং, ব্যাংকার এই দুর্যোগ পরিস্থিতিতেও এগিয়ে গেল বাগান বাড়ির দিকে। দেখ, একদম বলিউড মির্চ মশালা মুভির মতো, দ্যাট ভিলেন, হ্যাঁ, ঝড়ের মধ্যে ওভারকোট পরে অ্যান্ড দেন ওয়ারিং আ হ্যাট, ঠিক আছে, নিজের গানটাকে নিয়ে দেখবি এগিয়ে যায়, চ্যাপ চ্যাপ চ্যাপ। অ্যাপ্রোচিং দ্য গার্ডেন উইং, বাগান বাড়ির দিকে এগিয়ে, হি কল্ড দ্য ওয়াচম্যান টুয়াইস। বাগান বাড়ির দিকে ব্যাংকার যখন এগিয়ে গেল, বাগান বাড়ির সামনে গিয়ে ওয়াচম্যানকে ডাকলো দুবার, ওয়াচম্যান, ওয়াচম্যান। দেয়ার ওয়াজ নো অ্যান্সার। ওয়াচম্যান কোনো উত্তর দিল না। কেন দিল না? বাইরে ঝড় হচ্ছে, বেটা ঘুমিয়ে গেছে। Evidently, the watchman had taken shelter from the bad weather and was now asleep somewhere in the kitchen or the greenhouse. যেহেতু বাইরের আবহাওয়া খারাপ, ওয়াচম্যান ভেবেছে আর কেই বা আসবে এত রাতে, এর থেকে বরং আমি রান্নাঘরে গিয়ে অথবা পেছনের ঘরে গিয়ে ঘুমাই। তাই হয়তো হয়েছে যে যেহেতু বাইরের আবহাওয়া খারাপ, ওয়াচম্যান রান্নাঘরে বা পেছনের কোনো একটা ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে। If I have the courage to fulfill my intention, thought the old man, ব্যাংকার ভাবলো, আমার মনে যেটা চলছে সেটাকে পূরণ করার সাহস যদি আমার মধ্যে আসে, the suspicion will fall on the watchman first of all. সবাই ওয়াচম্যানকে সন্দেহ করবে, মার্ডার করব আমি, সন্দেহ এসে পড়বে ওয়াচম্যানের উপর। এই জায়গাটা বড় চেনা চেনা, মার্ডার করব আমি, সন্দেহ পড়বে অন্য কারো উপর। লেডি ম্যাকবেথেরও এইরকমই চিন্তা ভাবনা ছিল না? In the darkness, he groped for the steps and the door and entered the hall of the garden wing. অন্ধকারে দু একটা সিঁড়ি দিয়ে উঠে দরজা খুলে সে ঢুকে গেল হল রুমে, গার্ডেন উইং, বাগান বাড়ির হলে of the garden wing, and then poked his way into a narrow passage and struck a match. এবং এই গার্ডেন উইং এর হল রুমের পাশেই না একটা অন্ধকার করিডোর, লাইক একটা অন্ধকার বারান্দা, সেই বারান্দায় প্রবেশ করলো ব্যাংকার। বারান্দাটা যেহেতু অন্ধকার, একটা দেশ লাই কাটে যাওয়া। নাও ইমাজিন কর যে একে তো বাগান বাড়ি, লয়ারকে, প্রথম কথা হচ্ছে ইয়েকে, ওয়াচম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাকলাম সাড়া দিল না, এখন এই অন্ধকার বাগান বাড়িতে প্রবেশ করেছে। প্রথমে হল রুম থেকে ওই করিডোরে গিয়ে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তেমন দেশ লাইট এরকম জ্বালালাম, অ্যান্ড দেন জাস্ট তুই হট করে দেখলেই সামনে কিছু একটা চলে এলো। না এমন কিছু হয়নি।
নট আ সোল ওয়াজ দেয়ার। বলছে না না কোনো আত্মা ছিল না। আত্মা বলতে অ্যাকচুয়ালি বলছে কেউ ছিল না ওখানে। সোল মানে কোনো একজন ব্যক্তি, বাট এখানে ইচ্ছে করেই সোলটা লেখা হয়েছে যে নট আ সোল ওয়াজ দেয়ার, মানে যে তোমরা যেমন ভাবছো, হ্যাঁ, যে সে ইমাজিন করতেই পেরেছে যে আমরা এটাকে হরর স্টোরি ভেবেই নিয়েছি। হ্যাঁ, and then বলছে না না কেউ ছিল না, ফাঁকা প্যাসেজ, বারান্দাটা ফাঁকাই। someone's bed with no bed clothes on it, হ্যাঁ তবে ছিল একটা বিছানা, যেই বিছানার উপরে কোনো চাদর ছিল না। stood there and an iron stove loomed dark in the corner, এবং সেই বিছানার পাশে একটা লোহার স্টোভ ইউ নো, হ্যাঁ তো একটা স্টোভ ছিল। তাহলে যদিও এই যে সিনটা এটা কিন্তু একটুখানি স্পুকি, অন্ধকার বাগান বাড়ির 2-3টে স্টেপ দিয়ে উঠলি, দরজাটা খুললি, করকর করে দরজাটা খুলে গেল, অ্যান্ড দেন ভেতরে ঢুকলি, অ্যান্ড দেন ওই অন্ধকার প্যাসেজ, অন্ধকার গলির মধ্যে দিয়ে যাচ্ছিস, তুই একটা দেশলাই কাঠি জ্বালালি, সামনে তো কেউ নেই, কিন্তু একটা বিছানা পড়ে আছে, সেই বিছানায় চাদর নেই, তার পাশে একটা লোহার স্টোভ দাঁড় করানো। The seals on the door that led into the prisoner's room were unbroken. ব্যাংকার ওই দেশলাইয়ের আলোতে দেখলো প্রিজনারের রুমের যে তালার যে সিলটা, তালা মেরে ওটাকে সিল করে দেওয়া হয়েছে, দেখলো দ্য সিলস বাই আনব্রোকেন, লাইক সিলটাকে কেউ ছেড়েনি, লয়ার ভেতরেই আছে। when the match went out, এরপরে দেশলাই গেল নিভে। the old man trembling from agitation, বুড়ো ব্যাংকার সে একটু উত্তেজনায় কাঁপছিল বটে, peeped into the little window, ঘরের যে একটাই জানালা, সেই জানলা দিয়ে ভেতরে উঁকি মারল, কি হচ্ছে ভেতরে। In the prisoner's room a candle was burning dimly. প্রিজনারের ঘরে একটাই মোমবাতি, সে মোমবাতি জ্বলছে। The prisoner himself sat by the table. প্রিজনার টেবিলের সামনে বসে আছে। রাত 3টে পেরিয়ে গেছে, এখনো প্রিজনার তার টেবিলের সামনে বসে আছে। Only his back and the hair on his head and his hands were visible. জানলা দিয়ে শুধুমাত্র প্রিজনারের পিঠটা, তার মাথার চুল আর তার হাতের যে পেছনের ভাগ, সেগুলোই দেখা যাচ্ছে। Open books were strewn about on the table. টেবিলের ওপরে কিছু খোলা বই রয়েছে। The 2 chairs and on the carpet near the table. এবং কার্পেটের উপরে টেবিলের সামনে দুটো চেয়ার। 5 minutes passed. ব্যাংকার ওই জানালার সামনে দাঁড়িয়ে আছে, 5 মিনিট হয়ে গেল। আমরা 5 মিনিট এক জায়গায় স্থিরভাবে বসতে পারবো না কোনো কাজ না করে। And the prisoner never once stirred. প্রিজনার এই 5 মিনিটে একবারের জন্য নড়লো না। ব্যাংকার ভাবলো 15 years confinement had taught him to sit motionless. ব্যাংকার ভাবলো যে 15 বছর ধরে কারাবন্দী, তো তাই জন্য হয়তো না নড়ে চুপচাপ বসা শিখে গেছেন নিশ্চয়ই প্রিজনার। The banker tapped on the window with his finger. ব্যাংকার এরপরে জানলায় তার আঙুল দিয়ে ট্যাপ করলো, টোকা দিল, এটা দেখার জন্য যে নিশ্চয়ই প্রিজনার ঘুরে আর কে ওখানে জিজ্ঞেস করবে। But the prisoner made no movement in reply. কিন্তু তারপরেও প্রিজনার কোনো নড়লো না, চড়লো না। বাবা, মাঝরাতে সে বসে আছে, একবারও নড়ছে না। জানলায় টোকা দেওয়ার পরও প্রিজনার একবার নড়লো না। Then the banker cautiously tore the seals from the door and put the key into the lock. ব্যাংকার খুব সতর্কতার সাথে তালার উপরে লাগানো যে সিলটা, সেই সিলটাকে ছিঁড়ল, এবং সিলটাকে ছেঁড়ার পরে সেই যে ওই চাবিটা, সেই চাবিটা তালার মধ্যে ঢোকালো। The rusty lock gave a hoarse groan. এবং এই জং ধরা যে তালা, সেই তালাটা দেখ 15 বছর ধরে যদি একটা তালা না খুলিস, সেই তালাটা জং ধরে যাবে, সেই তালাটা কর্কশ আওয়াজ করে খুললো। And the door creaked. এবং তালা খোলার পরে দরজাটা যে এরকম খুললাম, দরজাটা করকর 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 খুলে গেল। 15 বছর ধরে একটা দরজা খোলেনি, জং পড়ে গেছে দরজাতে, কলকবজায়। আচ্ছা, এই তালা খোলার আওয়াজ বা এই দরজা খোলার আওয়াজে তো এবারে তো প্রিজনারের নিশ্চয়ই
রিটালিয়েট করা উচিত যে কে ওখানে। দ্য ব্যাংকার এক্সপেক্টেড ইনস্ট্যান্টলি টু হিয়ার আ ক্রাই অফ সারপ্রাইজ অ্যান্ড দ্য সাউন্ড অফ স্টেপস। ব্যাংকার আশা করেছিল যে যেই মুহূর্তে আমি দরজা খুলবো নিশ্চয়ই প্রিজনার চিৎকার করবে যে কে ওখানে, বলে তার পায়ের শব্দ শুনতে পাবো যে সে আমার দিকে এগিয়ে আসছে। 3 minutes passed. এর পরেও 3 মিনিট চলে গেল। And it was as quiet inside as it had been before. ঘরের ভেতরটা এখনো ততটাই শান্ত যতটা শান্ত আগে ছিল। What do you think? প্রিজনারের কি হয়েছে? He made up his mind to enter. ব্যাংকার ডিসাইড করলো যে আমি এবার ভেতর প্রবেশ করব, দেখি ব্যাপারটা কি। আজকে এত অব্দি থাকবে। থ্যাংক ইউ।